ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। খুবই ইনফরমেশন রয়েছে এই ভিডিওটার মধ্যে, তোমরা একদম স্কিপ করবে না, ভিডিও ছেড়ে যাবে না। আর পুরো ভিডিওটা যা দেখতে পারলে তবেই তোমরা ফুল ইনফরমেশনটা পেয়ে যাবে। তো আজকে যে থাম্বনেলটা তোমরা দেখতে পেয়েছো সেখানে দেখতেই পেয়েছো যে আজকে কি নিয়ে ভিডিও শুরু করার আগে বলি মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও চটজলদি, তাহলে এরকম নোটিফিকেশন আবারও পেয়ে যাবে। আর তাছাড়া রয়েছে মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেল বলে আমার একটা চ্যানেল, যেখানে আমি গাছের ভিডিও দিয়ে থাকি। তো আর হচ্ছে মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেল, আমি রান্নার ভিডিও দিই। তোমরা ফেসবুকেও আমাকে ফলো করতে পারো, মৌসুমীর আইডিয়া রয়েছে। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে আমি এখানে অর্ডার করে দিয়েছি। তার আগে বলি, দেখো আজকে আমার ড্রেসের সাথে কিন্তু এইটা একদম ম্যাচিং হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফ্লিপকার্ট থেকে আমি আজকে এইটা অর্ডার করেছি। তো এটা হচ্ছে কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট তোমাদের সাথে একটু এটাই শেয়ার করব যে যারা তোমরা ভিডিও করো, ভিডিওতে বেশি ভিউজ আসছে না বা ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না, ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো ভিডিওটাই ম্যাচাকার হয়ে যায়। তো আমি এখন যেটাতে কথা বলছি সেটা হচ্ছে বোয়া মাইকে কথা বলছি। এই দেখতে পাচ্ছ, এটার একটা প্রবলেম তোমাদের সাথে আগে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখো আমি যে তোমাদের সাথে কথা বলছি, দেখো এই হচ্ছে সেই স্পিকারের এটা, আর তার লেন্থটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এত বড়। এই যে তারটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে এই যে ওয়্যারটা কিন্তু পায়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এমন কোনো জায়গায় আমরা ভিডিও অনেক সময় শুট করি যেখানে প্রচুর লোকজন রয়েছে, সেখানে কিন্তু এরকম এই ওয়্যারগুলোকে ধরে ধরে এরকম ভিডিও করা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু খুবই অসুবিধা হয়। তো আমি নিজেগুলো ফেস করেছি, এতদিন করেছি, কারণ দেখো আমার চ্যানেলটা ছোট। তো সেক্ষেত্রে যদি আমি ভিডিওর ভিউজের জন্য বা ভিডিওর জন্য আমি যদি অনেক টাকা অ্যামাউন্ট খরচা করি, তো সেটা কিন্তু আমার জন্য ভালো হবে না। তো আমি যখন আস্তে আস্তে যখন ব্যাপারটা বুঝতে পারছি যে দেখো ভিডিও করতে গেলে আমাকে যে যে প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, সেইগুলোর মধ্যে এইটা কিন্তু একটা বড় প্রবলেম। দেখতে পাচ্ছ, দেখো তো আমাকে এরকম ভাবে যদি কথা বলি কিংবা আমি যদি এটা কলারে, আমি তোমাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি এটা এই বাইরের দিক দিয়ে আমি এখানে জাস্ট কলারে ইন করে নিচ্ছি, দেখো, নাহলে তোমরা সাউন্ডটা শুনতে পাবে না। তো দেখো এই যে প্রবলেমটা যেটা আছে, এত বড় তারটা, মানে তারটা কিন্তু অনেকটা বড়। তো এই তারটা কিন্তু পুরো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং একটা বাজে লাগে দেখতে। তো সেইটার জন্য বলছি যে আমি এরকম জায়গায় ভিডিও করেছি যেখানে কিন্তু আমাকে তারটা এইভাবে ধরে ধরে আর এক হাতে এরকম সেলফি স্টিক নিয়ে, এক হাতে ফোন নিয়ে কিন্তু আমাকে ভিডিও করতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম হয়েছে। এবং সাউন্ড ভীষণ ভালো, নো ডাউট, কারণ বোয়ার সাউন্ড কোয়ালিটি ভীষণ সুন্দর এবং এতে নয়েজ ডিটেকশন সেভাবে খুব একটা হয়, এতে হয় না। কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে, যেমন কাইন মাস্টার হয়ে গেল কিংবা ভিএন অ্যাপে আমরা যখন এডিট করি তখন আমরা নয়েজটাকে অনেকটা ক্যান্সেলেশন করে দিই বা ডিটেক্ট করে দিই। কিন্তু এই এইটার মধ্যে খুব একটা নয়েজ যে রিডিউস হচ্ছে সেরকম কিছু ব্যাপার আপাতত নেই। তো সেটার জন্য আমাদের কি লাগবে, একটা ওয়্যারলেস মাইক। আর ওয়্যারলেস মাইক মানেই প্রথমে যেগুলো আসে, যেগুলো হচ্ছে বড় বড় ইউটিউবাররা ইউজ করে, যেমন রোড, তারপরে তোমার আরো অনেক অনেক যেগুলো ভীষণ দামি দামি, সেগুলো হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা দামের মধ্যে পড়ছে। কিন্তু আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি, কম দামের মধ্যে যে মাইকটা আমি তোমাদের কাছে দেখাবো সেটা হচ্ছে এখানে রয়েছে। তো এই অনেকেই তোমরা বলো যে কম দামের মধ্যে একটা মাইক বলার জন্য, যে মাইকটাই কিন্তু আমাদের ইউজফুল তো বটেই, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি। তার মধ্যে ফার্স্ট সুবিধা হচ্ছে যে ওয়্যারলেস, এই এরকম তারের ঝামেলা থেকে মুক্তি। জাস্ট কলারে এরকম লাগিয়ে নাও আর কথা বলো নির্ঝঞ্ঝাটে, ভীষণ ভালো আওয়াজের কোয়ালিটি এবং তার সাথে সাথে নয়েজ ডিটেকশন সবকিছু পাবে। তো চলো এটাকে আনবক্সিং করব। তো তোমরা হয়তো ভাবছো যে আনবক্সিং এর ওই বাক্সটা কোথায় গেল। তো তার আগে আমি তোমাদের বলি, এই হচ্ছে দেখো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম যেটা বললাম। তো ফ্লিপকার্ট থেকে এখন যেটা নতুন নিয়ম করে দিয়েছে সেটা হচ্ছে যে প্রোডাক্টটা ওরা যখন ডেলিভারি দেবে, আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, তো প্রোডাক্টটা যখন ওরা দিতে আসবে তখন ওরা এই প্যাকেট থেকে এই সমস্ত কিছু এগুলো খুলে তারপরে ওরা এই বক্সটাকে ওপেন করে একটা এই প্রোডাক্টের, যে মাইকটা আমি অর্ডার করেছি সেই প্রোডাক্টের একটা ছবি ওরা ওদের ওখানে পাঠাতে হয় অফিসে। তারপরে সেটা
দিতে হয়। তো আমি যখন বললাম যে এরকম কেন, এরকম মানে আমরা তো এটা প্যাকেটটা খুলে এই জিনিসটা বার করব, তোমরা কেন প্যাকেটটা ছিঁড়ে এই জিনিসটা বার করলে? বলছেন না, অনেক সময় যেটা হয় কি যে আগেও হয়েছে যে ফ্লিপকার্টের অর্ডার এসছে বা অনেক রকমেরই যেটা অনলাইনে অর্ডার আসে সেইগুলো কিন্তু অনেক সময় কিন্তু খারাপ এক্সপিরিয়েন্স মানুষের সাথে হয়। ফোন অর্ডার করেছে, দেখা গেল ইট পাথর এসে গেছে, বা হয়তো এক জিনিস অর্ডার দিয়েছে আর আরেক জিনিস চলে এসছে, তো ওরা বলছে ওদের কোম্পানির নাকি অনেক লস হয়ে গেছে। এরকমও বাজে কাস্টমার আছে যারা কিন্তু মানে প্রোডাক্টটা হাতে পেয়েছে অথচ তারা বলছে প্রোডাক্ট পায়নি, তাকে সেকেন্ড বার প্রোডাক্ট দেওয়ার জন্য। তো এইসব কারণে ওরা কি করেছে, এরকম মানে পুরো বক্সটাকে ওপেন করে ওরা ওদের স্যাটিসফ্যাকশনের জন্য এই জিনিসটার পুরো যেটা আমি কিনেছি তো সেইটার ছবি ওরা ওদের অফিসে পাঠিয়ে দিল, প্রমাণ হয়ে গেল যে আমি আমার জিনিসটা হাতে পেয়েছি, এবং ওরা সেটা ছবি তুলে ওদের অফিসে পাঠালো। তারপর কিন্তু আমি আর কোনো সময় ক্লেম করতে পারবো না যে আমি প্রোডাক্টটা হাতে পাইনি, বা আমি এক প্রোডাক্ট অর্ডার দিয়েছি আর এক প্রোডাক্ট এসেছে, এটা কিন্তু কোনো কাস্টমারই আর বলতে পারবে না। এটা কিন্তু ফ্লিপকার্টের একটা খুব ভালো ডিসিশন। তবে কি এটা আমাদেরও সুবিধার্থে যে আমরা যে জিনিসটা আমরা অর্ডার করেছি সেটা আমরা পাচ্ছি। তো চলো এখন তোমাদের এটা দেখাবো। এটা হচ্ছে গ্রিন অ্যারো, দেখে নাও। এই হচ্ছে, দেখতে পাচ্ছ গ্রিন অ্যারো। তো এই হচ্ছে গ্রিন অ্যারোর সেই এটা। তো এই যে গ্রিন অ্যারোর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে গ্রিন অ্যারোর এই বাক্সটা। এবার এইটা আমি তোমাদেরকে এবারে আনবক্সিং করে দেখাবো। তো দেখো এটার মধ্যে আগে কি কি আছে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে আমি এইভাবে আগে দেখিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো। তো এই হচ্ছে প্রথমে দেখো, এটা হচ্ছে বক্স, ঠিক আছে। এখান থেকে যেটা প্রথমেই পেয়ে যাব, এই হচ্ছে সেই চার্জিং কেস, যেটার মধ্যে কিন্তু পুরো মাইকটা রয়েছে বা মাইকের পুরো সেটআপটা রয়েছে। তো এটা আমি পরে দেখাবো, আগে আসছি এর মধ্যে আর কি কি আছে। তো দেখো এখানে আরো এই যে বক্সটা রয়েছে, তার মধ্যে এখানে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে 1 বছরের। দেখো দেখাই তোমাদের, দাঁড়াও। তো এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার ওয়্যারলেস মাইকের যেটা হাউ টু ইউজ, মানে এটা পুরোটা দেওয়া আছে, এটা পড়ে পড়ে তোমাদেরকে করতে হবে, এরকম একটা রয়েছে, বাদ দাও। আর এই হচ্ছে এটার মধ্যেও কিন্তু ওই বাকি যে প্রোডাক্টগুলো সেগুলো সবই রয়েছে, আমি একে একে আনবক্স করব। এইখানে দেখো এরকম একটা, এই হচ্ছে 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একটা ওয়ারেন্টি কার্ড এখানে দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে সবকিছু রইল। এবার আমি আসবো এইটাতে, এটার মধ্যে কি কি দিয়েছে আমি একবার দেখে নিচ্ছি। এটার মধ্যে দেখো কি কি দিয়েছে, এইরকম একটা অ্যাডাপ্টার দিয়েছে। তো এগুলো কিন্তু যে কোনো ফোনেই কিন্তু ইউজ করা যাবে, ওপো, তারপর ভিভো, ঠিক আছে, আরো যেগুলো বিভিন্ন রকম যে ফোনগুলো আছে সেগুলো, তার সাথে সাথে আইফোন। তো এইগুলো কিন্তু সবের সাথেই দেখো অ্যাডাপ্টার গুলো চলে যাবে। আর এখানে আরো দেখো এখানে দিয়ে দিয়েছে চার্জিং যে পয়েন্ট যেগুলো, সেই চার্জিং এর সমস্ত রকম কিন্তু ওয়্যার দেখিয়ে দিচ্ছে। আমি তোমাদেরকে একবার খুলেই দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এই হচ্ছে সেই, দেখো দেখতে পাচ্ছ। তো এখানে যে 2 দিকে মুখ রয়েছে আর এখানে একটা রয়েছে। তো এইগুলোতে কিন্তু যেটা যেভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু ওই ছোট্ট বইটার মধ্যে কিন্তু পুরোটাই দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, পুরোটা কিন্তু ওটার মধ্যে দেখিয়ে দিয়েছে। তবু আমি তোমাদের একটু অল্প অল্প দেখিয়ে দেবো। তোমরা যখন এটা অর্ডার করবে তখন তোমরা একবার দেখে নেবে। এই অ্যাডাপ্টারটাও এখানে রেখে দিলাম। এইবার আসছি এইটা, এই হচ্ছে সেই বক্স। তো এটার মধ্যে এখানে দেখো এখানে ব্যাটারি চার্জিং এর এটা তোমরা দেখতে পাবে। তো আমি এখনো স্ক্রিনটা এখানে খুলিনি, তো এখন যেহেতু নতুন একদম এসছে তো খুলিনি। তো আমি তোমাদের সাথে দেখো ওপেন করছি। এই দেখো এখানে কিন্তু মানে ম্যাগনেট দেয়া রয়েছে, চুম্বকের মতো বন্ধ হয়ে যাচ্ছে। এইবার এর মধ্যে রয়েছে দেখো 3টে রয়েছে, এখানে 2টো মাইক রয়েছে আর একটা হচ্ছে কিন্তু যেটা ফোনের সাথে আমরা লাগাবো। তো কি কি আছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেব। ছোট বইটা কোথায় গেল? হ্যাঁ, তো এই যেটা হচ্ছে ফোনের সাথে, মানে এটা যদি ফোন হয়ে থাকে আমার, তো এই ফোনের সাথে এটা এরকম ভাবে লাগবে এটা। আর তার সাথে সাথে এখানে এই যে মেইন যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই যে ক্লিপগুলো, মানে এই হচ্ছে সেই মাইক।
যেটা কিন্তু খুব ইজিলি দেখো একদম এইখানে কলারের সাথে আটকে যাচ্ছে। তোমরা এখানে কলারে বা দেখো দেখতে পাচ্ছ কলারে খুব ইজিলি কিন্তু এটা লাগানো হয়ে গেছে। আর আমি অর্ডার করেছিলাম দুটো, কারণ আমি যে টাইপের ভিডিও করি আমি সেখানে কিন্তু অনেক সময় ইন্টারভিউ টাইপেরও ভিডিও নিয়ে থাকি, তো সের জন্য আমার একটা মাইকে কিন্তু হবে না, আমি ওই জন্য ডুয়েল মাইক রয়েছে এরকম অর্ডার করেছি। আর সব শেষে তোমাদের বলবো খুব খুব বাজেট ফ্রেন্ডলি কত টাকার এই হচ্ছে কিটটা আমি পেয়েছি, যেটা আমি তোমাদের সবার লাস্টে বলবো। তার আগের ফেসিলিটি গুলো চলো জেনে নিই। তো এই হচ্ছে সেই মাইক, তো দুটো মাইক এখানে আছে দেখো, এখানে কিন্তু দুটো মাইক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো যারা ইন্টারভিউ টাইপের ভিডিও করো তারা কিন্তু একটা নিজের কাছে রাখবে, আর একটা যে মানুষটা ইন্টারভিউ নিচ্ছ তারা একটা ইউজ করবে। তো এইটার মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, সেগুলো তোমাদেরকে একে একে আমি দেখাচ্ছি। তো আর এই হচ্ছে যেটা চার্জিং কেস, যেটা এই দেখো এই চার্জিং কেস, এইটার মধ্যে কিন্তু এইখানে দেখো পয়েন্ট করে রাখা আছে, এইখানে কিন্তু এই চার্জার গুলো দিয়ে চার্জ দিতে হবে। এবং চার্জ দেওয়ার সময় অবশ্যই এই যে জিনিসগুলো যেগুলো দেখছো সেগুলো সবকটাই কিন্তু যেরকম মানে ভেতরে দেওয়া থাকে পরপর সেরকম সাজিয়ে অবস্থায় এটাকে বন্ধ করে তোমরা এখান দিয়ে চার্জ দিলে, ফুল চার্জ দিয়ে দিলে কিন্তু মোটামুটি ওই 5-6 ঘন্টা 7-8 ঘন্টা মতো ইজিলি তোমরা ভিডিও করতে পারবে। এবং এইটা চার্জ দিলে কিন্তু ওইটা অটোমেটিকলি চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে তো এইটার এই কিটটাও খুব সুন্দর, অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মানে এই চার্জিং কেসটা নেই, শুধু জাস্ট মাইক রয়েছে, তো আমি এইটাও নিয়েছি। তো এবার চলো তোমাদের একদম সামনে থেকে পড়ে পড়ে দেখাবো। তার আগে এইখানে ম্যানুয়ালে কি কি আছে তোমাদেরকে একবার পড়ে শোনাই। তো দেখো প্রথমে এই যে এইগুলো রয়েছে, এইগুলোর সিস্টেমগুলো তোমাদেরকে আমি একবার পড়বো, সাথে সাথে তোমাদেরকে পড়েও দেখাবো। তো প্রথমে যেটা দিয়েছে দেখো পাওয়ার অন আমাদের করতে হবে। তো এইখানে দেখো এখানে ছোট্ট করে একটা সুইচ দেওয়া আছে, তো এটাকে ঠিক মানে 3 সেকেন্ড আমাদের চিপে ধরে থাকতে হবে। দেখো দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো, দেখো ব্লিঙ্ক করছে। তো এই যে ব্লিঙ্ক করছে এটা হচ্ছে আমাদের লাইট অন হলো এবং পাওয়ারটা অন হলো। এরপরে আমাদের এখানে করতে হবে 3 সেকেন্ড হোল্ড করলে পরে এখানে হচ্ছে লাইটটা অন হয়ে গেল এবং এটা হলো। এইবার আমাদের কি করতে হবে, এটাকে পেয়ার করতে হবে। তো ফোনের সাথে পেয়ার করতে হলে কি হবে, এইটা তো ব্লিঙ্ক করছে, তোমরা এখন আবার একবার দেখে নাও, দেখো তার মানে এটা হচ্ছে পেয়ার হয়নি। তো যখনই আমি আমার ফোনের ওটিজিটাকে অন করব তখনই কিন্তু এটা অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। তো এখন যেটাতে আমি কথা বলছি সেটা হচ্ছে আমার আগের বোয়া মাইকে আমি কথা বলছি। তো এইটা এখন ওখানে কানেকশনে রয়েছে। তো তোমাদের আমি একবার এর সাউন্ডটাও শোনাবো, এই যে দেখতে পাচ্ছ। তো এইটা আমি পরে সাউন্ড শোনাবো, আগে তোমাদের একটু বলে নিই। তো এইখানে আমি একটা ডিটেলস ভিডিও দেবো অন্যদিন, সেটা হচ্ছে এইটার পুরো কার্যকারিতাটা বলে দেবো ভালো করে একদম, আর কতটা ডিস্টেন্সে এটা কতটা সাউন্ড আসে, কতটা কি ক্লিয়ার হয়। আমি আরেকটা ভিডিও এর জন্য একদম প্রপার বানাবো, যেহেতু আজকে সন্ধে হয়ে আসছে, আজকে আমি অনেকটা দূরে গিয়ে ভিডিওটা করতে হয়তো পারবো না, কিন্তু আমি মোটামুটি তোমাদেরকে আজকে এটার আনবক্সিং এর সাথে সাথে তোমাদেরকে ডিটেলসটাও বলে দিলাম। তো এখন দেখো এটা কিন্তু ব্লিঙ্ক করেই যাচ্ছে, দেখতে পাচ্ছ সবুজ ব্লিঙ্ক করছে। দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো তার মানে এটা হচ্ছে পেয়ার হয়নি। তো যখনই ফোনের আমি ওটিজিটা অন করব তখনই কিন্তু এটা অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে এবং এটা কিন্তু ব্লিঙ্কিংটা থেমে গিয়ে জাস্ট অন হয়ে থাকবে। এটা একটা হলো। তারপরে এখানে কি বলছে যে এখানে আরেকটা অপশন আছে, এখানে মিউট। এই ঠিক ব্লিঙ্কিং এর এই যে ব্লিঙ্কিং করছে তার এখানে একদম একদম তলায় রয়েছে মিউট অপশন। তোমরা চাইলে এটা কোনো কোনো থাকে না ওয়ার্ড যেটা মিউট করতে হয়, তো সেটা কিন্তু মিউট এরকম করতে হবে। তো এইবারে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে এইখানে একটা সাইন দেওয়া আছে, দেখো ব্যাটারি। এই ব্লিঙ্কিং এর ঠিক নিচে একটা গ্রিন হয়ে রয়েছে, ব্লিঙ্কিং এর ঠিক নিচে একটা গ্রিন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি। তো এটার মধ্যে কত % চার্জ আছে, এই ব্যাটারিটা যখনই একদম মানে রেড হয়ে যাবে বুঝতে হবে যে এটা চার্জিং মানে চার্জ দিতে হবে, ঠিক আছে। আর ইয়েলো মানে তখনও চলবে, কাজ হবে। আর এই তো ব্যাপার রইল। এবার হচ্ছে এখানে কি করতে হবে, যে নয়েজ রিডাকশনের জন্য কিন্তু এখানে 3টে অপশন দেওয়া আছে। একবার এখানে টিপলে পরে কিন্তু একবার মানে প্রথম ওয়ান টাইম যেটা নয়েজ
রিডিউস হবে। দ্বিতীয়বার টিপলে 2বার ব্লিঙ্কিং হবে, তখন বুঝতে হবে যে সেকেন্ড বার হচ্ছে। আর থার্ড নম্বর হচ্ছে 3বার হবে, তো তখনই বুঝতে হবে যে নয়েজ রিডাকশনের যে 3 নম্বর মানে 3টে ধাপ আছে, তো সেই 3টে ধাপের কিন্তু লাস্টেরটায় পৌঁছে গেছে এবং সেইটাতে কিন্তু নয়েজ রিডাকশন ভীষণ ভালো হয়। আমি এর আগে যে কটা রিভিউ দেখেছি তাতে কিন্তু এটাই হয়েছে, তো তোমাদেরকে আমি আবারও দেখাবো। তো এখন দেখো এখানে রয়েছে কি রিভার্ব মুডও রয়েছে। তো এবার চলো আমরা একটু কানেকশন করি। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমেই আমি আমার যে এইটা রয়েছে তো আমি এটাকে খুলে দেব এবং এটার সাথে পেয়ার করব। তো চলো আমি আগে এটার সাথে পেয়ার করে তারপর আমি তোমাদের সাথে এটার কথা বলি। তো তার আগে বলি, এতক্ষণ যে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছিলে সেটা কিন্তু বোয়া মাইকের, আর এবার যে সাউন্ডটা তোমরা শুনতে পাবে সেটা হচ্ছে এইটার, ঠিক আছে? তো চলো এবার এইটার তোমরা মানে কোনটা ডিফারেন্স সেটা তোমরা নিজেরাই কমেন্ট করে লিখবে যে বোয়া মাইকের কমেন্ট মানে বোয়া মাইকের আওয়াজটা ভালো নাকি এইটার। তো বোয়া মাইকে যেটা এখন সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ তার কিন্তু কোনো নয়েজ রিডাকশন হয়নি, এটা নর্মাল। দেখো বাইরে এখন বিকেলবেলা, তো এখন কাক ডাকছে, পাশে পাখি ডাকছে, মানুষজন কথা বলছে, সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে উঠছে, আমি জানি উঠছে। তো এবার আমি এইটাই দেব। তো চলো আমি এটা এখন একটু খুলে নিয়ে যাই। তো আমি এখন এটা খুলে নিয়েছি, এবার আমি সেটিং অপশানে যাব। তো আমি কিন্তু সেটিংসটা অন করে নিয়েছি, এবার আমি দেখো এইটা অন করে নিচ্ছি। তো আমি একটা দিয়েই দেখাচ্ছি, যেহেতু আমি এখানে একাই বসে আছি। তো আমি যেটা ভালোভাবে ভিডিও যেটা তোমাদের দূরে থেকে দেব, সেটাতে আমার সাথে থাকবে আমার মেয়ে, কারণ ও থাকলে আমি দুজনের যে আওয়াজটা সেটা আমি করে দেখাতে পারবো। কারণ এখানে যেহেতু আমি একা আছি, তো আর একটা মাইকের আমি সাউন্ড কি করে দেখাবো। তো আচ্ছা, এটার জন্য যেটা প্রথমে দরকার, এই যে যেটা দিয়েছে এইটা কিন্তু আমাদের ফোনে লাগিয়ে দিতে হবে। তো আমি এখন এটা আমাদের ফোনে লাগিয়ে দেবো, এটা ফোনে। এবার হচ্ছে দেখো, তোমাদের তখন আমি দেখিয়েছিলাম না, যখন পেয়ার হবে না তখন এটা ব্লিঙ্কিং করছিল এরম এরম, যেই দেখো পেয়ার হয়ে গেছে, দেখো এটা কিন্তু স্টপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অটোমেটিক পেয়ার। এটা ভীষণ ভালো একটা মানে কি বলবো, খুব ভালো একটা জিনিস। আচ্ছা, এইবার আমি এখানে ব্যাটারিটা যেহেতু লো দেখাচ্ছে তাই, তো চলো এবার আমরা এতে কথা বলবো। তো এতক্ষণ তো বোয়া মাইকে শোনা হচ্ছিল, এবারে এখন যে কথা বলছি, এই যে ফোনটা কানেক্ট হয়ে গেল, পেয়ার হয়ে গেল, এবার আমি কথা বলবো এইটাতে। তো এটাতে আমি তোমাদের দেখাচ্ছি যে যে প্রসেসগুলো বলছে। তো নয়েজ রিডাকশানের জন্য দেখো, এই একবার টিপলাম, দুবার টিপলাম, এই যে 3বার। তো এইটাতে কি হলো যে আমি যে কথাগুলো বলছি তাতে কিন্তু নয়েজ রিডাকশন অনেকটা হলো। তোমরা কতটা এটা বুঝতে পারছো সেটা অবশ্যই জানাবে, কারণ এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে একদম বিভিন্ন টাইপের আওয়াজ ক্যাপচার করে। বেসিক্যালি আমরা যে ভিডিও করি আমাদের আওয়াজ তো নিচ্ছেই, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের যা যা আওয়াজ রয়েছে, কাক ডাকছে, পাখি ডাকছে, ব্যালকনিতে বসে আছি, ভীষণ হাওয়া আসছে, তো এইগুলোর যে একটা আওয়াজ সাউন্ড সেটা কিন্তু এতে আসছে। তো এইটার জন্য কিন্তু প্রথমে ফার্স্টবার একবার টিপলে হচ্ছে একবার নয়েজ রিডাকশন হবে, সেকেন্ডবার টিপলে 2বার ব্লিঙ্কিং হবে, তার মানে সেকেন্ডটার প্রসেস চালু হয়ে গেল। আর আরেকবার টিপলে হচ্ছে 3বার ব্লিঙ্কিং হবে, তার মানে 3 নম্বরটা চালু হয়ে গেল। তো এইভাবে কিন্তু নয়েজ রিডাকশনটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমি তো এখন জাস্ট কথা বলছি, আমি এখন বুঝতে পারছি না, তবে আমি যখন পরে এটাকে এডিট মানে নিজের কানে শুনবো, সরি এডিট নয়, নিজের কানে শুনবো, তখন আমি বুঝতে পারবো যে আগের বোয়া মাইকের যে সাউন্ডটা ছিল সেটা বেস্ট না এটা বেস্ট। তবে আমার যতদূর ধারণা এটাই বেস্ট, কারণ এটার হচ্ছে 30 মিটার পর্যন্ত এর হচ্ছে ক্যাপাসিটি রয়েছে। মানে এখন আমি একদম ফোনের সামনে বসে আছি, কিন্তু আমরা যখন বাইরে শ্যুট করি তখন কিন্তু আমরা ফোনের সামনে থাকি না, তখন আমাদের ক্যামেরা পার্সন যিনি থাকে সে এক জায়গায় থাকে, আমরা অনেকটা দূরে গিয়ে ভিডিও করি, তখন কিন্তু আমাদের এইটা জাস্ট আমরা পকেটে লাগিয়ে বা এরকম কলারে লাগিয়ে আমরা প্রায় 30 মিটারের কাছাকাছি, মানে 25 থেকে 30 মিটারের মধ্যে কিন্তু আমরা হাঁটাহাঁটি করে আমরা কিন্তু কথা বলতে পারি এবং সেইটা এতে ভালোভাবে উঠবে। তার সাথে সাথে এটা হবে নয়েজগুলো অনেকটাই ডাউন হয়ে যাবে আর আমাদের আওয়াজটা ওভারকাম করে ভালোভাবে আসবে। সাথে থাকছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে আমি যে এখন কথা বলছি সেটা যে এই সামনে থেকেই থাকবে আর এই দিকে গেলেই কথা শোনা যাবে না বা এই দিকে গেলে কথা শোনা যাবে না তা কিন্তু না, এটা কিন্তু 360 ডিগ্রি আমি এখানে রাখলেও যা,
এখানে রাখলেও তাই, পেছনে রাখলেও তাই, একই সাউন্ড কিন্তু পুরোটা শোনা যাবে। তো এই হচ্ছে আরেকটা ফ্যাসিলিটি। দ্বিতীয় কথা হচ্ছে এইটা কিন্তু শুধু যে আমার যেমন ভিভো ফোনে আমি শ্যুট করছি, তো যার অপো ফোন, যার আরও অনেক রকমের বিভিন্ন নামের ব্র্যান্ডের ফোন রয়েছে, তাতে তো হবেই, তার সাথে সাথে রয়েছে মানে আইফোনেরও সুবিধা। আইফোনের সাথেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো তোমরা বুঝতে পারছো যে কম দামের মধ্যে এই বাজেটে এত বাজেট ফ্রেন্ডলি একটা মানে মাইক, যেটা আমাদের এফোর্ড করতে সুবিধা হবে। এবং যারা একদম নতুন ইউটিউবার, একদমই ইনভেস্ট করতে চাইছো না, অথচ তোমরা ভিডিওর কোয়ালিটি ভালো আনতে চাইছো, ভিউজের জন্য ভালো ভিডিও দিতে চাইছো, সাউন্ড কোয়ালিটিটাকে আরো ইমপ্রুভ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এটা কেনো। তো এবার আমি তোমাদের বলবো এটার দাম। তো এটার দাম হচ্ছে, দেখো অনেক রকমের প্রাইস হয়, একদম 500 থেকে শুরু করে 600, 700, 800, একদম 30,000, 40,000 টাকা পর্যন্ত কিন্তু এইরকম মাইক আসে। কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখেছি, প্রচুর ইউটিউবে সার্চ করেছি, প্রচুর ভিডিও সার্চ করার পর কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ফোন আমি পেয়ে গেছি মাত্র 1712 টাকায়। অ্যাকচুয়ালি এটার দাম যেটা রয়েছে লেখা, সেটা হচ্ছে 3,999 সামথিং, এরকমই একটা আমি দেখেছিলাম। তো এই রেঞ্জেরই আমি দেখেছিলাম যে 3,000, ঠিক আছে, 3,000-এর ওপরে, মানে 3,500-4,000 টাকা মতো আমি দাম দেখেছিলাম অনলাইনটা। কিন্তু সেটা ডিসকাউন্ট বিভিন্ন রকম 57% আমি ডিসকাউন্ট পেয়েছি। তো 57% ডিসকাউন্ট পাওয়ার পর, যেটা তার সাথেও একটা এক্সট্রা 400 টাকার ডিসকাউন্ট পেয়েছি, সব কিছু ডিসকাউন্টের পরে আমাকে পেমেন্ট করতে হয়েছে মাত্র 1712 টাকা। তো 1699 আর কি সব চার্জেস যোগ হয়ে ওই 1712 টাকা আমি মোট কথা পেমেন্ট করেছি। তো 1700-1200 টাকায় এত রকম ফ্যাসিলিটি, মানে আরো ফ্যাসিলিটি আমি যখন ডিটেল ভিডিওটা বানাবো তার সাথে আমি একদম দেখাবার চেষ্টা করব। আজকে জাস্ট একটা ওপেনিং ভিডিও করলাম তোমাদের সাথে, যে কি কি ফ্যাসিলিটি মোটামুটি তোমরা এই রেঞ্জে এই দামে পাচ্ছ। 1712 টাকা দিয়ে কিন্তু এত কিছু পাওয়া যাচ্ছে। তার সাথে দুটো এরকম মাইক পাওয়া যাচ্ছে, একটা অ্যাডাপ্টার রয়েছে, তার সাথে এরকম অনেকগুলো চার্জিং এর ব্যাপার রয়েছে, আর তার সাথে রয়েছে এরকম একটা চার্জিং কেস, যেটার মধ্যে কি কিন্তু আমাদের ফুল জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু মেজারমেন্ট ভাবে থাকবে। আর তার সাথে সাথে চার্জ দেওয়া যাবে, কোনো জায়গায় ক্যারি করতে গেলে আমাদের এটা ওটা নিয়ে যেতে হবে না, জাস্ট এইটা নিয়ে গেলেই এনাফ। তো এত কিছু ফ্যাসিলিটি 1712 টাকায় আসছে। তোমরা এটা কিন্তু নির্দ্বিধায় মানে বাই করতে পারো। আর তোমরা এটা ভেবো না যে আমি কিন্তু এই ভিডিওটার থেকে প্রচুর টাকা কামিয়ে ফেলছি, প্রচুর টাকা ইনকাম করে যাচ্ছে, না বন্ধুরা, এটার কিন্তু কোনো বেনিফিট আমার নেই। শুধুমাত্র তোমরা আমার ভিডিও দেখো, এবং আমার ভিডিও থেকে তোমাদের যদি একটুও লাভ হয়, একটুও তোমরা ইন্সপায়ার হও, তাহলে এইরকম একটা জিনিস তোমরা তোমাদের ভিডিওর জন্য কিনতে পারো। তবে আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, বা আমাকে কিন্তু এই ফ্লিপকার্ট কোম্পানি বলো কিংবা এই গ্রিন আরো, মেন হচ্ছে এই প্রোডাক্টটার নাম হচ্ছে গ্রিন আরো। তো এই গ্রিন আরোর কিন্তু অনেকগুলো রয়েছে, সেটা হচ্ছে S13, S12, তারপর হচ্ছে জেড, অনেক রকমের এর কিন্তু নামে ব্র্যান্ড রয়েছে, এর অনেকগুলো কিন্তু মানে কি বলবো, অনেকগুলো এর বিভিন্ন রকম কোয়ালিটির ফোন মানে রয়েছে এই মাইক, ঠিক আছে। আর আমি যেটা দেখেছি এটা হচ্ছে শুধুমাত্র গ্রিন আরো। তো এই গ্রিন আরোর ওয়্যারলেস মাইক কিন্তু ভীষণ, আমারটা হচ্ছে P10, আমার এটা হচ্ছে P10 দেখো। তো S13 Pro, তারপরে আরো অনেক আছে, 14 Pro, 12 Pro, তারপর এরকম অনেক রকম নামেই কিন্তু এই গ্রিন আরোটা আছে। কিন্তু গ্রিন আরো কোম্পানিটা ভীষণ একটু ভালো, আমি রিভিউ সার্চ করেই তবে এটা কিনেছি, তাই তোমাদেরকে বললাম। তবে আমার কিন্তু বারবারই বলছি, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, এটার থেকে আমি 1 টাকা কেন, আমি 50 পয়সাও কিন্তু এটার থেকে পাবো না, কারণ আমার কিন্তু কোনো রকম এটা ভিডিও মানে প্রমোশনের জন্য করিনি, এটা আমার নিজের দরকারের জন্য। কারণ তোমাদের আমি বললাম এই যে এই ওয়্যার নিয়ে আমি
চলাফেরা রাস্তায় ভীষণ অসুবিধা হয়, ঘরে ভিডিও করতে গেলে একরকমের। আর তোমরা জানো হয়তো যে আমার মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে আমি গাছের ভিডিও দিই, তো সেখানে তো আমার ভীষণ অসুবিধা হয়, গাছরা নিয়ে এখানে বসে ভিডিও করি, পাশে জল থাকে, পাশে মাটি থাকে, তো এই এত কিছুর মধ্যে না ওই মানে তারটা জড়িয়ে যায়, মাটির মধ্যে লেগে যায়, অনেক সময় তারে জল পড়ে যায়, তো এত প্রবলেম হয়। তো সেখানে যদি আমি এইরকম একটা লাগিয়ে নিয়ে ভিডিও করি নির্ঝঞ্ঝাটে, আমি যেখানে মানে আমি এইখানে বসে রয়েছে, আমি ওইখানে ক্যামেরা, আমার যদি 25 ফুট দূরেও আমি ক্যামেরা রাখি, তো আমি খুব সুন্দর ভিডিও তৈরি করতে পারবো, আওয়াজ কোয়ালিটি ভীষণ ভালো হবে। তো এই হচ্ছে এই সুবিধা। তো ভিডিওটা আশা করি তোমাদের হেল্পফুল হবে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু দেখো সঠিক ইনফরমেশন তোমাদেরকে তুলে দেওয়াটা আমার কর্তব্য, এবং সেই জন্যই তোমাদেরকে বলেছি যে পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখবে, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এইটার ফ্যাসিলিটি তোমাদের ডিটেলস একটা ভিডিও আবারও আসছে, সেটাতে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তখন তোমাদের যা যা কোয়ারিজ আছে তোমরা করবে, আমি সেগুলো সবটার উত্তর দেবো। তো আজকের জন্য এটুকুই, টাটা।